আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.3-এর 10 এবং 11 নম্বর প্রশ্নের সমাধান করব। তো প্রথমে 10 নম্বর, এখানে বলা আছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা লিখব 10 নম্বর। তাহলে এইটার সত্য হচ্ছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 এবং 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটা আমরা বুঝতে পারবো 12, 15, 20 এবং 35-এর লসাগু দ্বারা আমরা এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা ভাগ করব। যদি সেই ভাগফল নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি কিন্তু উত্তর হবে। তাহলে আমরা প্রথমে কি করব, 12, 15, 20 ও 35 এর লসাগু নির্ণয় করি। আমরা প্রথমে এর লসাগু নির্ণয় করব। দেখো 12, 15, 20 এবং 35। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 6, এখানে 15 বিভাজ্য 9, আর এখানে 20কে ভাগ করলে হবে 10, 35 বিভাজ্য 9। তাহলে এবার আবার আমরা 2 দ্বারা ভাগ করব। দুইটি সংখ্যা আছে 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 3, এখানে 15 থাকবে, এখানে 2 দ্বারা ভাগ করলে হবে 5, আর এখানে 35 থাকবে। তাহলে এবার আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে 3 দ্বারা ভাগ করলে এখানে 1 থাকবে, 15কে 3 দ্বারা ভাগ করলে 5 হবে, 5 3 দ্বারা বিভাজ্য 9, 35 3 দ্বারা বিভাজ্য 9। তাহলে এবার আমরা 5 দ্বারা ভাগ করব। তাহলে 5 দ্বারা ভাগ করলে এখানে 1 থাকবে, এখানে 5 দ্বারা ভাগ করলে 1 হবে, এই 5কে 5 দ্বারা ভাগ করলে 1 হবে, 35কে 5 দ্বারা ভাগ করলে এখানে হবে 7। তাহলে এখানে নির্ণয় লসাগু সমান, দেখো 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7, 2 2 3 5 7। এখানে 1 গুণ করার প্রয়োজন নাই। তাহলে এখানে লসাগু দাঁড়াবে, দেখো এখানে গুণ করবো আমরা 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7, 420। তাহলে এখানে লসাগু হচ্ছে 420। তাহলে এখানে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা এই সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান, এখানে 1000। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000। তাহলে আমরা এখন ভাগ করে দেখব আসলে এই সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আমরা ভাগ করলে এখানে 420 দ্বারা যদি ভাগ করে, তাহলে এখানে আমাদের 1000-এর মধ্যে 420 2 বার যাবে, তাহলে এখানে হবে 2 বার গেলে হবে 840। তাহলে আমরা এখন যদি এখানে বিয়োগ করি তাহলে এখানে 0 হবে, এখানে 6, আর এখানে 1, অর্থাৎ 160। তাহলে এই সংখ্যা কিন্তু 420 দ্বারা বিভাজ্য নয়, এখানে 160 কিন্তু অবশিষ্ট আছে। যদি এই সংখ্যার থেকে 160 বিয়োগ করা যাইত তাহলে সেই সংখ্যাটি কিন্তু 420 দ্বারা বিভাজ্য হতো। তাহলে আমরা এখন যেহেতু আমাদের উত্তর বের করতে হবে এটা যে 12, 15, 20, 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে এই জন্য আমরা এখন লিখব যে 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা হবে। তার মধ্যে কিন্তু এখানে 420 থেকে আমাদের এই 160 আমাদের বাদ দিতে হবে। তাহলে 420 বিয়োগ 160, বা এখানে বিয়োগ করলে হবে 260। তাহলে 260 বেশি, অথবা যেটা আমাদের অবশিষ্ট আছে 160, তাহলে 160 কম। এই সংখ্যাটা কি হবে? 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে সেটা হবে এই 420 থেকে 160 বাদ দিলে যে সংখ্যা হবে সেই সংখ্যা, অথবা 160 যেটা অবশিষ্ট আছে সেই সংখ্যা, এটা আমরা যদি বিয়োগ করি সেই সংখ্যা।
তাহলে আমরা এখন লিখব যে 1000 হতে 260 বেশি সংখ্যাটি, এটা হবে 1000 যোগ 260 সমান 1260। এটা কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এই জন্য আমরা লিখবো যা 4 অঙ্ক বিশিষ্ট হওয়ায় গ্রহণযোগ্য। অর্থাৎ এটা কিন্তু অ্যান্সার। তো আমরা এই যে কমেন্টটা আমরা এটাও দেখাতে হবে আমাদের, যদি কম হয় সেক্ষেত্রে কি হবে আবার। তাহলে আবার আমরা লিখবো যে আবার 1000 হতে 160 কম সংখ্যাটি, তাহলে 1000 বিয়োগ 160। তাহলে এখানে বিয়োগ করলে হবে 048 840। তাহলে দেখো এই সংখ্যাটি কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে এই সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট হওয়ার কারণে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ এখানে বলা ছিল যে 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার কথা। তাহলে আমরা লিখব যে যা 3 অঙ্ক বিশিষ্ট হওয়ায় গ্রহণযোগ্য নয়। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 1260। এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা এখন 11 নম্বর অঙ্ক করব। তো দেখো 11 নম্বর বলা আছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। তাহলে এর জন্য আমরা এই সংখ্যাগুলোকে আমরা প্রথমে লসাগু করে নেব। তাহলে 11 নম্বর দেখো 16, 24, 30 ও 36 লসাগু নির্ণয় করি। তাহলে এখানে আমরা লিখবো 16, 24, 30, 36। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 8, এখানে হবে 12, এখানে হবে 15 আর এখানে হবে 18। এবার 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 4, এখানে হবে 6, এখানে 15 থাকবে, এটা ভাগ যাবে না। আর এখানে 18কে 2 দ্বারা ভাগ করলে হবে 9। তাহলে আবারও 2 দ্বারা ভাগ করলে এখানে 2, এখানে হবে 3, এখানে 15 থাকবে আর এখানে 9 থাকবে। তো আমরা এখন এবার আমরা 3 দ্বারা ভাগ করব, যেহেতু 2 দ্বারা বিভাজ্য সংখ্যা মাত্র একটি। তাহলে 3 দ্বারা ভাগ করলে এখানে 2 থাকবে, এখানে 1 হবে, এখানে 3 দ্বারা ভাগ করলে হবে 5, 3 দ্বারা ভাগ করলে হবে 3। তাহলে এবার দেখো আমাদের সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা চলে আসছে। তাহলে আমরা লিখবো যে সুতরাং নির্ণয় লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 3। দেখো 1 2 3, 3টে 2, এরপর 3 2 3 2 5 3, তাহলে 5 3। তাহলে আমরা এই সংখ্যাগুলি গুণ করব। দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 3, 720। তাহলে এই সংখ্যাগুলি লসাগু হচ্ছে 720। এখন আমরা কি করব, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা এই সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান, আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টি 9। তাহলে আমরা এখন ভাগ করব। দেখো 720 দ্বারা আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব।
তাহলে আমরা এখানে প্রথম তিনটি সংখ্যার মধ্যে দেবো 999। তাহলে 999 মধ্যে 720 একবার যাবে, 720 একবার হবে, একবার গেলে 720 হবে। আমরা এখন বিয়োগ করব। তাহলে এখানে বিয়োগফল হবে, এখানে দেখো 9, এরপরে এখানে হবে 7 আর এখানে 2, 279। এবার আমরা এই পরের সংখ্যাটি নামাবো এখানে। তাহলে এখন আমরা এইটাকে ভাগ দিব আমরা যে সংখ্যাটি দ্বারা 720 দ্বারা। দেখো 2799, 2799 ভাগ 720, তাহলে 3.18, অর্থাৎ এখানে কিন্তু 3 বার যাবে। তাহলে 3 বার গেলে কত, আমরা 3 বার দিয়ে দেখবো। 720 গুণ 3, 2160। তাহলে আমরা 3 বার দিলে হবে 2160। তাহলে এবার আমাদের এখানে বিয়োগফল আসবে, এখানে দেখো 9, এরপরে এখানে 3 আর এখানে 639। এরপর আমরা এই 9 নিয়ে আসবো। তাহলে এবার আমরা এখানে 720 দ্বারা এই সংখ্যাটিকে আমরা ভাগ দিব। তাহলে এখানে যদি আমরা 6 বার দিই, তাহলে কিন্তু 6 বার দিলে আমরা 8 বার দিয়ে দেখবো। যেহেতু 8 এবং 7 গুণ করলে 56 হয়, এটা কিন্তু 63 আছে, আমরা 8 বার দিয়ে দেখবো। তাহলে 720 গুণ 8, 5760। তাহলে আরো 720 দিলে এটা কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে আমরা এখানে 8 বারে দিতে পারবো। তাহলে 8 বার দিলে এখানে হবে 5760। তাহলে এখানে আমাদের এখন বিয়োগ ফল হবে, এখানে 9, এরপরে এখানে হবে 3, এখানে 639। তাহলে এই সংখ্যাটি কিন্তু, অর্থাৎ 5 অঙ্কের এই বৃহত্তম সংখ্যাটি কিন্তু 720 তথা এই সংখ্যাগুলির লসাগু দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে এর জন্য আমরা লিখব যে সুতরাং 16, 24, 30 ও 36 এর লসাগু তথা (720) দ্বারা বৃহত্তম সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে বিভাজ্য সংখ্যাটি হবে পাঁচ অঙ্কের সেই বৃহত্তম সংখ্যা, অর্থাৎ 99999 থেকে এই দুটি সংখ্যার পার্থক্য 720 এবং 639। তাহলে 720 বিয়োগ 639, তাহলে এই দুটি সংখ্যা বিয়োগ করলে হবে, দেখো কত, 720 বিয়োগ 639, 81। তাহলে সমান 81 বেশি অথবা এই সংখ্যাটা, অর্থাৎ 639, এই 639 কম। তাহলে 639 কম। তাহলে আমরা এখন এই দুটি সংখ্যা এখান থেকে বের করব, যে এই সংখ্যাটি থেকে 5 অঙ্কের এই বৃহত্তম সংখ্যা থেকে 81 বেশি এবং 639 কম সংখ্যাগুলি আমরা বের করব। তাহলে এখন আমরা লিখব যে সুতরাং 5 অঙ্কের এই বৃহত্তম সংখ্যাটি থেকে 81 বেশি সংখ্যাটি সমান, আমরা এখানে দুটি সংখ্যা যোগ করব, যোগ 81। তাহলে এখানে আমরা যদি যোগ করি, দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগ 81। তাহলে এখানে একক, দশক, শতক, হাজার
অযুত লক্ষ 1,80,000 হচ্ছে, তাহলে হচ্ছে 1,80,000। কিন্তু এই সংখ্যাটি দেখো, এটা কিন্তু 1 2 3 4 5 6 অঙ্কের, তাহলে এই সংখ্যাটি 6 অঙ্কের, কিন্তু আমাদের কিন্তু বের করতে হবে কিন্তু 5 অঙ্কের। তাহলে আমরা লিখবো যা 6 অঙ্ক বিশিষ্ট হওয়ায় গ্রহণযোগ্য নয়। আবার আমরা এখন এখান থেকে 639 কম সংখ্যাটি বের করবো। আবার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 639 কম সংখ্যাটি সমান 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ 639। তাহলে এখানে বিয়োগ করলে হবে, দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ 639, তাহলে হচ্ছে 99,360। 99360, 99360। এই সংখ্যা দেখো 1 2 3 4 5 5 অঙ্ক বিশিষ্ট, তাহলে এর জন্য আমরা লিখবো যা 5 অঙ্ক বিশিষ্ট হওয়ায় গ্রহণযোগ্য। তাহলে এই সংখ্যাটি কিন্তু গ্রহণযোগ্য, অর্থাৎ এই সংখ্যাটি 99360। তাহলে আমাদের অ্যান্সারে কিন্তু এই সংখ্যাটি হবে, যে 99,370। তাহলে এই জন্য আমরা লিখবো নির্ণয় বৃহত্তম সংখ্যাটি। সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যাটি সমান 99360, এটা অ্যান্সার।